আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছে। সারা বাংলাদেশ যেখানে ওয়েলকাম জানাচ্ছে, ঠিক সেখানে এনসিপি সার্জিস ও নাহিদ একটা পেচগি লাগানো বক্তব্য দিচ্ছে। তবে নাহিদ যেটা বলছে এটা মেজর কোনো প্রবলেম নয়, তবে সার্জিস যেটা বলছে এটা হচ্ছে একটা পেচগি লাগানো কথা। নাহিদ বলতেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো এটা কোনো মেজর কোনো প্রবলেম নয় বা ক্রিটিক্যালি প্রবলেম নয়, এই নির্বাচন কমিশন চেঞ্জ করা যাবে। তবে সার্জিস যেটা বলছে এটা হচ্ছে মেন, যে সংস্কার নিয়ে এত কোনো কিছু, সেই সংস্কার কথাটাই আবার সামনে এনে একটা পেচগি লাগাইছে। সার্জিস বলতেছে আগামী বছর মার্চের মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ হলে এপ্রিলের নির্বাচনে কোনো আপত্তি নেই। তাহলে ডক্টর ইউনূস কি কোনো লিস্ট করে সার্জিসের কাছে পাঠাইছে যে আমরা এই সংস্কার করব, এই মৌলিক সংস্কার বা এই সংস্কারগুলো করে আমরা নির্বাচন দিব? তাহলে মৌলিক সংস্কারগুলো এগুলা কি সার্জিস কিভাবে জানলো যে এই সংস্কার করে আমরা নির্বাচন দেব? সার্জিসের কাছে তো এটা ডক্টর ইউনূস বলে নাই। আর এই সংস্কার নিয়ে কিন্তু আবার পেচ লাগাইছে। সার্জিস বলতেছে, মানে সার্জিসের বক্তব্য, জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিচ্ছে যে জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং মার্চের মধ্যে দৃশ্যমান নির্বাচন ও প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ হলে এপ্রিলের নির্বাচনে কোনো আপত্তি নেই। তবে এক যুগের অবৈধ নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থানের পরে 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশিশক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি মাঠে মাঠে ঘুরবে? এই নির্বাচনের সময় কি এগুলা পর্যবেক্ষণ করতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঠে থেকে? না, প্রশাসন পারবে, কিন্তু প্রশাসন যে করবে, আইন শৃঙ্খলা বাহিনী যে করবে, পলিটিক্সের কাছে তো আইন শৃঙ্খলা বাহিনী এখন ওই রকমভাবে কোনো কাজ করতে পারতেছে না। আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে কিছু কিছু জায়গায় এনসিপির কাছে, কিছু জায়গায় বিএনপির কাছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে? তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে উচ্চ পর্যায়ের সাথেও বৈঠক করেছে যেন সুশৃঙ্খলভাবে মাঠ রক্ষা করা যায়, শান্ত রাখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছে যে এবারের নির্বাচন সারা বিশ্বের মধ্যে একটা আলোকিত একটা নির্বাচন হবে, এরকম একটা নির্বাচন সে অনুষ্ঠিত করবে। একটি স্বচ্ছ ও সুস্পষ্ট নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ যে নিরপেক্ষ ভূমিকা পালন করায় একমত। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নিরপেক্ষ পালন করবে? যদি আপনাদের বিরুদ্ধে যায় তখন আপনারা বলেন যে আওয়ামী লীগের দোষর, আবার রাস্তাঘাটে আপনারা হেনস্থার স্বীকার করেন। তা আইন শৃঙ্খলা বাহিনী তখন আপনাদের হাতে জিম্মি হয়ে গেছে। দক্ষ ও যোগ্য দৃশ্যমান কাজের মাধ্যমে সেই আস্থা অর্জন করতে হবে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেন ক্ষমতার ধারা প্রভাবিত না হয়, সেদিকে সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। তাহলে আপনারা তো এই যে ঈদের জন্য ছাগল দিলেন, মাংস দিলেন, এটা তো একটা সিস্টেম কি ভোটের জন্য, যে আপনাদের জন্য সাপোর্টটা বাড়ে, সাপোর্ট করে। আজকে আপনারা ছাগল মাংস দিচ্ছেন, গরু দিচ্ছেন, 2 দিন পরে নির্বাচনের আগে আবার 500 টিকা, 1000 টিকা, 5000 টিকা নোটও দিবেন। সিস্টেম তো এটাই দাঁড়াইব। তো কালো টাকা তো সরাসরি হইবই, কারণ নির্বাচনে পেশি শক্তিও খাটাইবই। এটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে। বড় ছোট সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের অন্যতম পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো আপনারও পূর্ব শর্ত পূরণ করতে হবে।
মানে আপনারাও যদি না মানেন, আপনাদের বিরুদ্ধে গেলে এটা তো হবে না। আপনারা যদি 500 টাকা 1000 টাকা করে ভোট কিনেন, এটা তো হবে না। সবার জন্য সমানভাবে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এই যে বিএনপি আপনারা যে পেজগি লাগাইতেছেন, এই পেজগি তো আপনাদের ভিতরে আপনারা ডাকতেছেন, বিএনপি কিন্তু এখনো সেটা মাইনা নেয় নাই যে এপ্রিলে নির্বাচন তারা করবে। এখনো উঠুট যে ডিসেম্বর নির্বাচন করবে। তা আপনি যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পেছে পড়বে আবার। কারণ বিএনপি তো একটু শান্ত থাকবে কিভাবে? আপনি আবার বিচার কাজ, মৌলিক সংস্কার এগুলা বাকি, তো এগুলা শেষ করার পর আপনার নির্বাচন দেওয়ার উদ্দেশ্য। তো ধৈর্য ধরেন আর পেজগি লাগায়েন না, দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।